পাঠশালা প্রি স্কুলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটি ৩ থেকে ৫ বছর বয়সী প্রি স্কুল শিশুর ইংরেজি সিলেবাস এপিসোডের ৭ম পর্বের ভিডিও। পূর্বের ভিডিওগুলোতে আমি আলাদা আলাদাভাবে এপিসোড করেছি অ্যালফাবেট নিয়ে, ফনিক্স নিয়ে, ভোকাবুলারি, বেসিক ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্সেস, নাম্বার অ্যান্ড কাউন্টিংয়ের উপর। যারা ভিডিওগুলো দেখেননি তারা প্রয়োজনে দেখে আসতে পারেন। আজ ৭ম পর্বে থাকবে স্টোরি অ্যান্ড রাইমস অ্যাক্টিভিটিসের উপর। এই এপিসোডে আমরা জানবো প্রি স্কুল বয়সী একটি শিশু ইংরেজি সিলেবাসের আওতায় যেসব নার্সারি রাইমস ও শর্ট স্টোরিজ রয়েছে সেসব শেখানোর লক্ষ্য উদ্দেশ্য কি এবং এই টপিকসে একটি শিক্ষার্থী কি কি দক্ষতা অর্জন করতে যাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। গল্প এবং ছড়া অর্থাৎ স্টোরিজ অ্যান্ড রাইমসের এই কার্যক্রমের ক্ষেত্রে আমরা শিশুদেরকে যেসব শেখাতে পারি তার মধ্যে আপনাদেরকে সামান্য কিছু উদাহরণ আমি এখানে দিচ্ছি। যেমন একটা যদি বলি বাবা ব্ল্যাক শিপ অথবা হামটি ডামটি, এ ধরনের রাইমসগুলো আমরা শিশুদেরকে শেখাতে পারি। এই রাইমসের লিস্টে যত বেশি আপনি রাইমস রাখতে পারবেন তত বেশি আপনার শিশুর যে ছন্দ বা তাল বা ফনিক্স অর্থাৎ উচ্চারণগত যেই দিকগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকবে। এবং পাশাপাশি শর্ট যে স্টোরিজগুলো রয়েছে, আমি যদি দু একটি নাম বলি, যেমন দ্য থ্রি স্টিক ক্রো, আরেকটা হতে পারে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, এ ধরনের ছোট ছোট কিছু স্টোরি বুক পাওয়া যায়। এই ধরনের স্টোরি বুকসগুলো আপনারা কালেক্ট করবেন এবং সেগুলো শিশুদেরকে আপনারা নিজে পড়িয়ে শোনাবেন। এমন ধরনের আপনারা সহজ রাইমস এবং স্টোরিগুলো নির্বাচন করবেন যেন শিশু উচ্চারণ করতে এবং তার সারমর্ম বুঝতে তাদের জন্য অনেক সহজ হয়। চলুন এবার দেখি এই কার্যক্রমের মাধ্যমে আপনার শিশু সন্তানটি কী কী দক্ষতা অর্জন করতে যাচ্ছে। প্রথমত হচ্ছে ল্যাঙ্গুইস্টিক স্কিলস অর্থাৎ ভাষাগত দক্ষতা। নতুন নতুন শব্দ শেখা এবং সেগুলোর অর্থ বোঝার মাধ্যমে তাদের ল্যাঙ্গুইস্টিক যে স্কিলসটা রয়েছে সেটা ধীরে ধীরে উন্নত হতে থাকবে। পাশাপাশি সঠিক উচ্চারণ ও বাক্য গঠনে অভ্যস্ত হবে এবং গল্প শুনে এবং ছড়ার মাধ্যমে শ্রবণ দক্ষতাও উন্নত হতে থাকবে ধীরে ধীরে। দ্বিতীয়ত হচ্ছে ফনোলজিক্যাল অ্যাওয়ারনেস অর্থাৎ ধ্বনিগত যে সচেতনতা রয়েছে সেটাও শিশুর মধ্যে ধীরে ধীরে উন্নত হতে থাকবে। তারপর হচ্ছে ক্রিয়েটিভ ইমাজিনেশন অর্থাৎ সৃজনশীল কল্পনা শক্তি। গল্প বলার মাধ্যমে কিন্তু শিশুদের সৃজনশীলতা বা কল্পনা শক্তিটা ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে। এরপর রয়েছে মেন্টাল অ্যান্ড সোশ্যাল স্কিলস অর্থাৎ মানসিক ও সামাজিক দক্ষতা। এরপর হচ্ছে মেমোরি এনহ্যান্সমেন্ট অর্থাৎ স্মৃতিশক্তি বৃদ্ধি। ছড়া বা গল্পের অংশ মুখস্থ করার মাধ্যমে শিশুদের স্মৃতিশক্তি উন্নত হতে থাকে ধীরে ধীরে। যখন আপনি প্রতিনিয়ত রাইমস এবং স্টোরি টেলিং এর কার্যক্রমগুলো আপনি করতে থাকবেন, দেখবেন সেই স্টোরির এবং যেই রাইমস রয়েছে সেটার ধারাবাহিকতাও শিশু ধীরে ধীরে মনে রাখতে পারবে এবং আপনাকেও সেটা বলতে পারবে। এর মাধ্যমে শিশুর স্মৃতিশক্তি বৃদ্ধি হতে থাকে। এরপর হচ্ছে অ্যাটেনশন অ্যান্ড কনসেন্ট্রেশন অর্থাৎ মনোযোগ ও একাগ্রতা। শিশুদের যদি রাইমস এবং স্টোরিগুলো তাদের পছন্দ মতো হয় এবং বইগুলো যদি ছবি সম্বলিত হয় তাহলে গল্প শুনতে ও বুঝতে তারা কিন্তু মনোযোগ ধরে রাখবে এবং এই মনোযোগ ধরে রাখতে রাখতেই তার মনোযোগ ধরে রাখার যে দক্ষতা রয়েছে সেটা ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকবে। আরেকটি দক্ষতা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিল্ডিং কনফিডেন্স। এই বিভিন্ন কার্যক্রম শিশু যখন ধারাবাহিকভাবে করতে থাকবে তখন দেখবেন যে তাদের মধ্যে তাদের যে আত্মবিশ্বাস রয়েছে অর্থাৎ কনফিডেন্স লেভেল ধীরে ধীরে হাই হতে থাকবে। এই জন্য আপনাকে এক ধাপ এগিয়ে শিশুদেরকে তারা যা শিখছে অর্থাৎ ছড়া এবং স্টোরিগুলো অন্যদের সামনে পরিবেশন করার জন্য আপনাকে একটি পরিবেশ তৈরি করে দিতে হবে। যখনই সে দেখবেন অন্যের সামনে তাদের রাইমস এবং স্টোরিগুলো বলতে পারছে নির্দ্বিধায়, তখনই বুঝবেন তার মধ্যে কনফিডেন্স গ্রো হতে থাকছে। এবার আসি আমরা এইজ অফ লার্নিং অর্থাৎ শেখার যে বয়স রয়েছে সেটা নিয়ে। আমরা ৩ বছর বয়সে একটি ছোট্ট শিশুর জন্য সহজ ও ছোট ছোট ছড়া এবং খুব সংক্ষিপ্ত গল্প নির্বাচন করতে পারি। অবশ্যই আমরা খেয়াল রাখবো যেন ছবি বা কার্টুনের সাহায্যে গল্প বোঝানো যায় এই ধরনের গল্পগুলো নির্বাচিত করা এবং বইগুলো ছবি সম্মিলিত যেন হয় সেদিক খেয়াল রেখেই নির্বাচন করব। শিশুর বয়স যখন 4-এ পড়বে তখন কিছুটা বড় গল্প এবং ছড়াগুলো আমরা শিশুর জন্য নির্বাচন করব এবং এই সময়ে শিশুদেরকে পুনরাবৃত্তি বা বারবার শুনে শেখার যে অনুশীলন রয়েছে সেটাও করানো শুরু করব যেন সে নিজ থেকে সেই রাইমস এবং স্টোরিগুলো বলার চেষ্টা শুরু করে। 4 গড়িয়ে যখন শিশু 5 বছরে পড়বে তখন আরেকটু জটিল গল্প অর্থাৎ গল্পের মধ্যে বিভিন্ন চরিত্র বা বিভিন্ন ঘটনা নিয়ে সম্বলিত যেসব গল্পগুলো রয়েছে সেগুলো আমরা নির্বাচন করে শিশুকে শোনাবো
এবং ছড়ার সঙ্গেও নৈতিক যে শিক্ষা রয়েছে সেই ধরনের নৈতিক শিক্ষা সম্বলিত ছড়াগুলো আমরা শিশুদের জন্য পাশাপাশি নির্বাচন করতে পারি। এবং এই বয়সে আমরা শিশুকে নিজের মতো করে যে গল্প বলতে শেখানো বা সেই সুযোগ করে দেওয়া এবং ছড়ার যে তাল রয়েছে সেই তালে তালে যেন সে আবৃত্তি করতে পারে বা ছড়া বলতে পারে, সেই প্র্যাকটিসটাও শিশুকে পাশাপাশি করাবো। ডিউরেশন অফ লার্নিং অর্থাৎ শেখার সময়কাল। এই কার্যক্রমগুলো আমরা প্রতিদিন 15 থেকে 20 মিনিট অথবা 25 মিনিট পর্যন্ত করাতে পারি। সপ্তাহে যদি আপনি 4 থেকে 5 দিন এ ধরনের কার্যক্রম শিশুকে নিয়ে চালিয়ে যান, তাহলে দেখবেন বিভিন্ন দক্ষতাগুলো সে দ্রুত অর্জন করতে সক্ষম হবে। আর কার্যক্রমের পুরো সময়কালটা আমরা যদি নির্বাচন করতে যাই, তাহলে একটা রাইমস এবং স্টোরিজ থেকে পূর্ণ যে বেনিফিট রয়েছে সেটা যদি আমরা অর্জন করতে যাই, তাহলে দেখা যাচ্ছে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত একটি ছড়া বা স্টোরি নিয়ে কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারি। এছাড়াও দীর্ঘ সময় ধরে আমরা একাধিক গল্প অর্থাৎ 6 থেকে 1 বছর পর্যন্ত এই ধরনের নার্সারি রাইম এবং এই যে শর্ট স্টোরিজগুলো রয়েছে সেগুলোর কার্যক্রম আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাব। যদি প্রয়োজন হয় সেখানে 1 থেকে 1.5 বছর পর্যন্ত সময়কাল আমরা বৃদ্ধি করতে পারি। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং শিশু শিক্ষার উপর এই ধরনের বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।